প্রিয় ছাত্রীরা, আমরা গত ক্লাসে শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করছিলাম। শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দ এবং তার ভাগ নিয়ে বলেছিলাম। সেই ভাগের আমরা একেবারে শেষে একটুখানি জায়গায় এসে আমরা ক্লাসটা বন্ধ করেছিলাম। সেটা হচ্ছে রূপান্তরিত তদ্ভব শব্দ। এই রূপান্তরিত তদ্ভব শব্দ কি? সেটা ভারতীয় বা অভারতীয় শব্দ। সেই অভারতীয় বা ভারতীয় শব্দটা প্রথমে সংস্কৃত ভাষায় গৃহীত হবে, আবার সংস্কৃত ভাষা থেকে পরবর্তীকালে সেটি জাতীয় শব্দ বা তদ্ভব শব্দের মতো প্রাকৃত এবং রূপান্তরিত হয়ে অপভ্রংশ, প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে রূপান্তরিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে আসবে। তাকে আমরা বলবো রূপান্তরিত তদ্ভব শব্দ। এই রূপান্তরিত তদ্ভব শব্দের কয়েকটা উদাহরণ আমরা এখানে আলোচনা করব। রূপান্তরিত তদ্ভব শব্দ। রূপান্তরিত তদ্ভব শব্দের আমরা কয়েকটি উদাহরণ এখানে দেখব। যেমন প্রাচীন গ্রিক গোষ্ঠীর তদ্ভব শব্দ। গ্রিক শব্দ দ্রাখোমে, সেখান থেকে সংস্কৃত এসছে দ্রম্য, দয়রফলা ময়জফলা, তার থেকে প্রাকৃতে এসছে দম্য, দময়ম, বাংলা শব্দ দাম। আবার প্রাচীন দ্রাবিড় গোষ্ঠীর তদ্ভব শব্দ তামিল শব্দ পিল্লই, পশিকার লয় লয় ঐকার পিল্লই। সংস্কৃত শব্দ পিল্লিক, পশিকার লয় লয় হস্যিকার ক পিল্লিক। প্রাকৃতে পিল্লি অ, পশিকার লয় লয় হস্যিকার অ পিল্লিয়, বাংলা পিলে। প্রাচীন অস্ট্রিক গোষ্ঠীর তদ্ভব শব্দ যেমন ঢক্ক, ঢ কয়ক ঢক্ক, তার থেকে বাংলা এসছে ঢাক, ঢাকা ক। উ দুম্বুর, হর্ষ দয়সুকা ময় বয় হর্ষুকা র, উদ্দুম্বুর, সেখান থেকে এসছে বাংলায় ডুমুর। প্রাচীন মঙ্গল গোষ্ঠীর তদ্ভব শব্দ তিগির, তয়সিকার গয়সিকার র তিগির, সেখান থেকে এসছে ঠক্কুর, ঠ কয় কয় হর্ষকার র ঠক্কুর, সেখান থেকে এসছে ঠাকুর। তাহলে তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা আমরা মনে রাখব। উভয় রীতিতে অর্থাৎ তদ্ভব এবং অর্ধ তৎসম উভয় দিকে আমরা দেখব যে শব্দ উৎস এক। তদ্ভব শব্দের উৎস সংস্কৃত এবং অর্ধ তৎসম শব্দের উৎসও সংস্কৃত, কিন্তু প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে দীর্ঘকাল ধরে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। আর বাঙালির আকস্মিক বিকৃত উচ্চারণের ফলে বা কিঞ্চিত পরিবর্তন বা রূপান্তরের ফলে অর্ধ তৎসম শব্দের সৃষ্টি হয়েছে বা অর্ধ তৎসম শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। এরপর আমরা যাব আরেকটা জায়গা, সেটা হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ কি? তৎসম শব্দের তদ্ভব, তৎসম নয়, তদ্ভব শব্দের সঙ্গে যে সকল অনার্য শব্দ কিংবা অজ্ঞাত মূল শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাকে আমরা বলবো কি? দেশি শব্দ। যেমন আমরা দেখব ঢেকি, ঝাঁটা, ডিঙা, ঢোঙা, এরকম আমরা প্রচুর দেশি শব্দের উদাহরণ আমরা পাবো। আমাদের পাঠ্য ব্যাকরণ বইতে রয়েছে, সেগুলো আমরা সেখান থেকে উদাহরণগুলোকে নিয়ে আসব। এরপর আমরা যাব, তাহলে আমরা মৌলিক শব্দ জায়গাটা আমরা বিশদভাবে দেখলাম। এর পরের অংশে যাব আগন্তুক শব্দ বা কৃতরণ শব্দ। আগন্তুক শব্দের অর্থ হলো বাইরের থেকে বা অতিথি, বাইরের থেকে যে শব্দ এসেছে তাকে আমরা বলবো আগন্তুক শব্দ, বা অতিথি বা বিদেশি থেকে নেওয়া, বিদেশ থেকে নেওয়া এমন শব্দকে আমরা বলবো আগন্তুক শব্দ।
আর কৃত ঋণ কয়রিকার ত কৃত ঋ মূর্ধন্য। কৃত ঋণ শব্দের অর্থ হলো যা ধার করা হয়েছে। এই আগন্তুক বা কৃতঋণ শব্দের কতগুলো ভাগ আছে, সেগুলো হচ্ছে বিদেশি থেকে আগন্তুক শব্দ আছে, ভারতীয় ভাষা থেকে আগন্তুক শব্দ আছে। তারপরে আমরা চলে যাব আর একটা শব্দ ভাণ্ডারের আর একটা অংশে চলে যাব। তাহলে এই বিদেশি শব্দ, যে বিদেশি শব্দ আমরা ভূমিকা অংশে বা প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন কারণে আমরা এই শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হতে দেখেছিলাম, বা বিভিন্ন দিক থেকে বাংলার শব্দ ভাণ্ডারে শব্দের আগমন দেখেছিলাম। তার একটা অংশ এখানে কি, যে বহু প্রাচীন কাল থেকে বাণিজ্যিক বা রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক যে কোনো কারণেই হোক না কেন, বহু বিদেশি জাতি আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এসেছে। তাদের সেই ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে নানান শব্দ এসে যুক্ত হয়েছে, তাদেরকে আমরা বলবো বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দটা কি, যে বাণিজ্যিক বা রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক যে কোনো কারণেই হোক বিদেশি জাতি আমাদের ভারতবর্ষে এসেছে এবং তাদের কাছ থেকে যে সব শব্দ আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে সংযোজিত হয়েছে সেই শব্দগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ। তার প্রচুর বিদেশি ভাষার প্রচুর উদাহরণ আমাদের কাছে রয়েছে, বইতেই আমরা সেই উদাহরণগুলো পাবো। সেখানে আমরা দেখব আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, তুর্কি, ফরাসি, জাপানি, রুশ, ওলন্দা, চীনা, ইতালীয়, গ্রিক, বর্মী, জাপানি, মালয়, অস্ট্রেলীয়, এরকম প্রচুর ভাষার থেকে প্রচুর শব্দ আমরা পাবো। এই শব্দগুলো পড়তে পড়তে আমাদের একটা ভালো লাগবে কি, এত শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে যে শব্দগুলো আমরা বাংলা ভাষার মধ্যে নিত্যদিন প্রত্যেক দিন আমরা ব্যবহার করছি। সেই শব্দগুলো আমাদের বাংলা ভাষার সঙ্গে এত সুন্দর ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে, আমরা যদি এটাকে এইভাবে না পড়ি, না জানি, তাহলে আমরা ভাবতেই পারবো না যে এটা একটা, এই শব্দগুলো বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে। যেমন আমরা দেখব চা, চিনি, লুচি, লিচু, তারপরে আরও নানান শব্দ দেখব, আনারস, আলকাতরা, আলপিন, এইরকম শব্দ। তারপরে কুলপি, জমাদার, নিমরাজি, তারপর উজবুক, উর্দু, রিক্সা, এইরকম প্রচুর শব্দ আমাদের বাংলা শব্দ। আর ইংরেজি শব্দের তো কথাই নেই, প্রচুর। আমরা এখন বাংলা শব্দের মধ্যে, বাংলা ভাষার মধ্যে যত অনেকটা পরিমাণে আমরা অনেক ইংরেজি শব্দ বাংলা ভাষায় দিচ্ছি এবং এটা আমরা নিজেদের ব্যবহারের পরে যেন স্বাচ্ছন্দ্য বোধ করছি, এতে যেন আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। এরপর তাহলে আগন্তুক বা কৃতঋণ শব্দের মধ্যে আমরা দেখলাম বিদেশি শব্দ একটা বড় জায়গা নিয়েছে বাংলা শব্দ ভাণ্ডারে। তারপর দেখব ভারতীয় ভাষা থেকে আগত শব্দ, সেটাকে আমরা অনেক সময় প্রাদেশিক শব্দও বলে থাকি। বিদেশি ভাষার মতো ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক ভাষার যে সমস্ত শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে তাদেরকে আমরা প্রাদেশিক শব্দ বলবো। যেমন হিন্দি শব্দ, সেখানে উদাহরণ হিসেবে আমরা বলবো বন, ঝান্ডা, কচুরি, খতম, সমঝোতা, ঘেরাও, জলদি, বদলা, সেলাম, এরকম। বর্মী শব্দ ঘুগনি, লুঙ্গি। গুজরাটি শব্দ হরতাল, হরিজন, খাদি। মারাঠি শব্দ বর্গি, চামচা, পেশোয়া। পাঞ্জাবি শব্দ শিখ, চাহিদা, তরকা। তামিল শব্দ চুরুর, চেটকি। এরকম প্রচুর শব্দ আমরা দেখব যে ভারতীয় বিভিন্ন প্রাদেশিক ভাষার থেকে আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে এই শব্দগুলো এসেছে। এরপর আমরা আরেকটা শব্দ ভাণ্ডারের আরেকটা দিকে যাব, সেটা হচ্ছে নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দ বলতে কি, যে আমাদের প্রয়োজনে আমরা নিত্য নতুন
ভাষার আবিষ্কারে আমরা নানান কারণে আমরা বিভিন্ন শব্দ থেকে একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের যোগ বা অন্বয় বা সংযোগ ঘটিয়ে আমরা নতুন নতুন শব্দ সৃষ্টি করি, তাকেই আমরা বলবো নবগঠিত শব্দ। প্রয়োজনের তাগিদে আমরা কিন্তু এই শব্দগুলো তৈরি করছি এবং এগুলোর ব্যবহারও চলছে। যেমন ইংরেজি শব্দ থেকে বিদেশি ভাষা থেকে অনুবাদ করা হয়েছে, ইংরেজি শব্দ বা বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলো, যেমন বাতিঘর, এই শব্দটা এসছে লাইট হাউস, লাইট হাউস শব্দের বাতিঘর। গোল্ডেন এজ, আমরা তাকে বলছি স্বর্ণ যুগ। তারপরে বলা হচ্ছে নিক টাই, গলা বন্ধ। তারপর বলা হচ্ছে টেলিভিশন, দূরদর্শন। পাদপ্রদীপ, ফুটলাইট, পাদপ্রদীপ। হোয়াইট পেপার, শ্বেতপত্র। ব্ল্যাক মার্কেট, কালোবাজার। লাইট শেয়ার, সিংহভাগ। ব্ল্যাক অ্যাক্ট, কালা কানুন। এরকম আমরা নানান ইংরেজি শব্দ বা বিদেশি ভাষা থেকে যে শব্দগুলো অনুদিত হয়েছে এরকম শব্দ দেখব। আর একটা কি শব্দ এসছে, খণ্ডিত শব্দ। সেটা বেশিরভাগ সময় ইংরেজি শব্দের থেকে কাটছাট করে একটু ছোট করে নেওয়া হচ্ছে, যে অংশটুকু নিলে আমরা বুঝতে পারবো এরকম অংশ। যেমন অ্যারোপ্লেন, সেখান থেকে আমরা বলছি প্লেন, আমরা বুঝেই যাচ্ছি প্লেন মানে এরোপ্লেনকেই বোঝানো হচ্ছে। মিনি বাস, সেখান থেকে আমরা বলছি মিনি। তারপর বলছি রেফ্রিজারেটর, আমরা বলছি ফ্রিজ। মাইক্রোফোন, মাইক। এরকম হেলিকপ্টার, কোপ্টার। টেলিফোনকে আমরা বলছি ফোন। এরকম আমরা বেশ কিছু উদাহরণ পাব। এরপরে আমরা যাব মিশ্র বা সংকর শব্দ। সেই মিশ্র বা সংকর শব্দ কি, আমরা মৌলিক শব্দের জায়গায় পড়লাম তৎসম, তদ্ভব, দেশি। তারপর আগন্তুক শব্দের জায়গায় পড়েছিলাম বিদেশি শব্দ। এরকম বিভিন্ন শব্দগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং শব্দের শেষে প্রত্যয়াদি যোগ করে যে শব্দগুলো গঠিত হচ্ছে তাকে আমরা বলবো মিশ্র শব্দ। এই মিশ্র শব্দ আমরা আমাদের বইতে যে মিশ্র শব্দের যে উদাহরণগুলো দেয়া রয়েছে তৎসম, তদ্ভব, যেমন বজ্র, আঁটুনি, পিতা ঠাকুর। বজ্র হচ্ছে তৎসম, তদ্ভব হচ্ছে আঁটুনি, বজ্র আঁটুনি। পিতা ঠাকুর, পিতা তৎসম, ঠাকুর তদ্ভব। এরকম বিদেশি তৎসম, হেড পণ্ডিত, হেড ইংরেজি শব্দ, পণ্ডিত তৎসম শব্দ। আইন সিদ্ধ। তারপর তদ্ভব ও বিদেশি, রাজা বাদশাহ, কাজ কারবার, ধন দৌলত। বিদেশি বিদেশি শব্দ, পুলিশ সাহেব, কোর্ট কাচারি, হাফ টাইম। এরকম প্রচুর আমরা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এরকম শব্দগুলোকে আমরা সংযোজন করে এক মিশ্র বা সংকর শব্দ তৈরি করব। আর একটা দিক থেকেও আমরা একে দেখব যে একটা শব্দের অংশ বিশেষের সঙ্গে অন্য শব্দের অংশ বিশেষ যোগ করেও অনেক সময় আমরা একে অর্থবহ শব্দ তৈরি করতে পারি বা গঠিত হয়, একে আমরা বলি জোর কলম শব্দ। যেমন হাঁস যুক্ত সজারু। হাঁস হয়চন্দ্রবিন্দু আকার দন্তস, আর সজারু দন্তস বর্গীজ আকার রয়েসু, সেটা হলো হাঁস জারু। হয়চন্দ্রবিন্দু আকার দন্তস বর্গীজ আকার রয়েসু, হাঁস জারু। তারপর হাতি আর তিমি, সেটা হচ্ছে হাতিমি। হাতি হয়াকার তয়াসি, হাতি যুক্ত তিমি, তয়াসিকা ময়সিকা, সেখান থেকে হলো হাতিমি, হয়াকার তয়াসিকার ময়সিকার। এইরকম করে আমরা আরও দেখব অনেক সময় ভাব অনুসারে হয়। ক্রন্দসী, রোদসী শব্দের অনুসরণে ক্রন্দসী। কুয়াশা শব্দের সাদৃশ্যে ধোঁয়াশা। আরও আছে মেলিপনার ভাব সাদৃশ্যে আমরা দেখব সুন্দরীপনা। এরকম একটা শব্দের সাদৃশ্যে আর একটা শব্দ তৈরি হয়। অরণ্যানী, অরণ্যানী, সেখান থেকে হচ্ছে বনানী। ভাঙানিয়া শব্দের সাদৃশ্যে আমরা দেখতে পাবো জাগানিয়া।
এরকম আমরা তাহলে নবগঠিত শব্দের কতগুলো দিক আমরা আলোচনা করলাম। সেখানে প্রথমে আমরা দেখলাম ইংরেজি থেকে বা বিদেশি ভাষা থেকে অনুবাদ করা হচ্ছে, আবার কখনো দেখলাম খণ্ডিত হচ্ছে, প্রধানত ইংরেজি শব্দগুলোকে ছোট করে আমাদের বোঝার সুবিধার্থে আমরা কাটছাঁট করে নিচ্ছি, কিছুটা অংশ বাদ দিচ্ছি। আবার মিশ্র বা সংকর শব্দ, যেটা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এরকম শব্দগুলোকে সুবিধার্থে ভাব অনুযায়ী আমরা সেগুলোকে নিয়ে নতুন নতুন শব্দ গঠন করছি। আর জোর কলম শব্দ কি বললাম, একটা শব্দের একটা অংশ আর একটা শব্দের আর একটা অংশ নিয়ে দুটোকে একটা শব্দ যোগ করছি। হ্যাঁ, এরকম করে আমরা নবগঠিত শব্দ দেখলাম। তাহলে শব্দ ভাণ্ডার আমরা গত ক্লাস আর আজকের ক্লাস মিলে আমরা যেটুকুন অংশ আলোচনা করলাম, সেখান থেকে আমরা মৌলিক শব্দ মোটামুটি দুটো ভাগে দেখলাম, মৌলিক শব্দ আর আগন্তুক শব্দ। মৌলিক শব্দকে আবার আমরা তিনটে ভাগ করলাম। সেখান থেকে আমরা দেখলাম তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তার মাঝে মাঝে কিছু কিছু বিষয়গুলো আমাদের মনে রাখার জন্য যে দিকগুলো বলেছি সেগুলো আমরা মনে রাখবো। আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ, সেই আগন্তুক বা কৃতঋণ শব্দের মধ্যে আমরা দেখলাম বিদেশি, ভারতীয় ভাষা থেকে আগত বা প্রাদেশিক ভাষা থেকে আগত। আরেকটা দেখলাম নবগঠিত শব্দ, সেই নবগঠিত শব্দ কিভাবে আসে বা কিভাবে তৈরি হয় সেই দিকগুলো আমরা দেখলাম। আমাদের বইয়ের মধ্যে অর্থাৎ পাঠ্যাংশের যে ব্যাকরণ বই আছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা আমরা ভালো করে দেখব। ধীরে ধীরে আমরা সেটাকে বুঝতে চেষ্টা করব। ভালো থেকো সবাই।